বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রশ্নোত্তরবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এ পর্যায়ে আমি আপনাদের আহ, একটি দরকারি সফটওয়্যার, যেটা আমরা বিভিন্ন জিপ ফাইল বা জিপ ফোল্ডার আমরা আনজিপ করার জন্য বা কোনো রার ফাইলকে আনজিপ করার জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার ব্যবহার করে থাকি, যেটা হলো উইনরার সফটওয়্যার। সফটওয়্যারটি আমার কম্পিউটারে আমি ডাউনলোড করে রেখেছি। তারপরেও আমি আপনাদের এই সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টলেশন প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। তো চলুন শুরু করি। প্রথমে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের এই উইন্ডোটা আসবে। এখান থেকে আপনারা যারা গুগল ক্রোম ব্যবহার করছেন তাদের জন্য এরকম ইন্টারফেস, এবং যারা মজিলা ফায়ারফক্স ব্যবহার করছেন তাদের জন্য একই রকম ইন্টারফেসই আসবে। তো আমি গুগল ক্রোমে ওপেন করেছি। আমি এখানে দেখুন সমস্ত ফোল্ডার ডাউনলোড করুন, আর অথবা এখানে লেখা থাকবে ডাউনলোড অল। তো আমি এই আইকনটিতে এই ইনস্ট্রাকশনটিতে ক্লিক করছি, ডাউনলোড সমস্ত ফোল্ডার ডাউনলোড করুন বা ডাউনলোড অল। কিছু একটু খেয়াল করুন যে এখানে একটি ফাইল জিপ করা হচ্ছে বা ডাউনলোড হচ্ছে, সেটা এখানে বলে দিয়েছে। তো আমরা অপেক্ষা করছি আমাদের, এবং বাম পাশে খেয়াল করুন এটি ডাউনলোড হচ্ছে। তো নর্মালি গুগল থেকে যখন এই ধরনের ফাইল ডাউনলোড করা হয়, গুগল অনেক সময় এটাকে ভাইরাস হিসাবে চিহ্নিত করতে পারে। আমরা সেদিকে একদমই খেয়াল না করে আমরা প্রথমে এখানে ক্লিক করে জাস্ট কিপ বাটনটি ক্লিক করলাম। তাতে করে গুগলকে কনফার্ম করে দেওয়া হলো যে আমার এই সফটওয়্যারটি বা ফোল্ডারটি নিরাপদ রয়েছে। তো আমার ফোল্ডারটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড করেছি। তো এখান থেকে এটি ক্লিক করে আমি শো ইন ফোল্ডার বাটনে ক্লিক করলাম। তো শো ইন ফোল্ডার বাটনে ক্লিক করার পরে এই ডায়ালগ বক্সটি এসছে, আপনারা খেয়াল করুন। তো আমি এটাকে রাইট ক্লিক করলাম, এখান থেকে এক্সট্রাক্ট অল, খেয়াল করুন সবাই, এক্সট্রাক্ট অল। এখান থেকে আমি এই টিকটি তুলিয়ে দিলাম। টিকটা তুলে দিয়ে আমি এক্সট্রাক্ট বাটনে ক্লিক করছি, এক্সট্রাক্ট বাটনে ক্লিক করলাম। তো খেয়াল করুন এটিও জিপ আকার ছিল, এবং এবং এটিকেও আমরা এটি আনজিপ করে নিয়েছি। এটি উইন্ডোজের আনজিপ সিস্টেম দিয়ে আমি আনজিপ করেছি। তো আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করছি। এর ভেতরে আমি উইনরার লেটেস্ট এই ফোল্ডারটি বেসিক্যালি আপনারা ডাউনলোড করেছেন বা আমরা ডাউনলোড করেছি। আমি ডাবল ক্লিক করলাম। এই হলো আমার মূল সফটওয়্যার ফাইলটি। তো আমি রাইট ক্লিক, ওপেন। আমার ইনস্ট্রাকশন আসছে ইয়েস নো, অর্থাৎ আমি এটা ইনস্টল করতে চাই কিনা। আমি ইয়েস করছি। এখান থেকে লক্ষ্য করুন একটা ডায়ালগ বক্স এসছে। আমি ইনস্টল বাটনে ক্লিক করলাম এবং কমপ্লিটলি এটা ফাইনালি ইনস্টল হয়েছে। তো এটি যখন আমি ওকে বাটনে ক্লিক করছি, তখন ও দেখাচ্ছে যে এটা ইনস্টল হয়ে গিয়েছে। তো আমাকে ডান বাটনে ক্লিক করার কথা বলছে। আমি ডান বাটনে ক্লিক করছি। আমি খুব শর্টকাটে আপনাদের ব্যাপারটা দেখানোর চেষ্টা করছি। যারা আসলে ভেরি বিগিনার, তাদের জন্য এটা যথেষ্ট সহজ হবে বলে আমার বিশ্বাস। আমি এটা মিনিমাইজ করছি, আর এখান থেকে এই ফাইলটাকে, এই যে reg.key ফাইলটির ক্লিক করে আমি এখান থেকে কপি করছি। তারপর আমার যে উইন্ডার যে হয়েছিল, আমি সেই আমার ফোল্ডারটিতে আমি ক্লিক করছি। এখান থেকে এভাবে জাস্ট মাউস পয়েন্টার টাচ করেছি। এখান থেকে আমার উইন্ডোগুলো শো করেছে, যেহেতু আমি উইন্ডোজ 10 ব্যবহার করছি। তো এটা হচ্ছে আমার মূল প্রোগ্রামেবল ফাইল। এখান থেকে এখানে আসার পর আমি উইনরার এই শর্টকাট আইকনটিতে ক্লিক করে আমি ওপেন ফাইল লোকেশনে ক্লিক করছি। ওপেন ফাইল লোকেশন আসার পর আমি এখানে রাইট ক্লিক করে পেস্ট বাটনে ক্লিক করছি।
পেস্ট বাটন যখন ক্লিক করছি ও তখন এটাকে রিপ্লেস চাচ্ছে, অর্থাৎ সেম ফাইল একটা কিন্তু এখানে আছে। দ্যাট মিন আমি যেহেতু এটা ক্র্যাক করছি, আমি সারা জীবনের জন্য অর্থাৎ আই মিন সবসময়ের জন্য সফটওয়্যারটি ব্যবহার করতে চাই, আমার কোনো সমস্যা যাতে না হয়, সেজন্য কিন্তু আমি কাজটা করছি। এবং আমি এটা ইনফ্যাক্ট অনলাইন থেকে ডাউনলোড করে তারপরে আমি এটা আপনাদের জন্য আপলোড করে আলাদা করে এটাকে তৈরি করেছি। এনিওয়ে, তো রিপ্লেস দিস ফাইল ইন দ্য ডেস্টিনেশন অপশনে ক্লিক করলাম। আবার আমার একটা অপশন এসছে, কন্টিনিউ করবো না স্কিপ করবো। অবশ্যই আমি এটা কন্টিনিউ করবো। তো এটা কন্টিনিউ করলে আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এই হলো রান রার ইসের প্রসেস। তো আমি আরেকটু সহজ করে আপনাদের দেখাই, যে আমি ডাউনলোডে যাই। দেখুন আমার যে ফাইলটা ছিল, জিপ ফাইলটা, সেটাও কিন্তু এখন রারের যে লোগো, সেই লোগোতে রূপান্তরিত হয়েছে। এখানে আমার আরো কিছু জিপ ফাইল ফোল্ডার আছে, যেগুলো দেখুন রার ইসে রূপান্তরিত হয়েছে। তো আমার মনে হয় আপনারা ইনস্টলেশন প্রসেসটা বুঝতে পেরেছেন, আপনারা চেষ্টা করলে খুব সহজে পারবেন। আমি এর পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের এটা ব্যবহার করে কিভাবে একটা জিপ ফাইল এক্সট্রাক্ট করতে হয় এবং সেখান থেকে কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়, ইভেন সফটওয়্যার ডাউনলোড করে, বিশেষ করে আমি আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর একটি সফটওয়্যার অনলাইন থেকে ডাউনলোড করে সেই জিপ ফাইলটাকে বা জিপ ফোল্ডারটাকে কিভাবে আমরা সহজে ইনস্টল করতে পারি, সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো আশা করি তখন আপনারা এই জিপের বা রারের ব্যবহারিক বিষয়টা আপনারা সহজে বুঝতে পারবেন। তো সম্মানিত প্রশিক্ষার্থীবৃন্দ, আপনাদের এই টিউটোরিয়ালটা কেমন লেগেছে বা এই লেসনে আপনাদের আরো কোনো মন্তব্য থাকলে আমি আন্তরিকভাবে অনুরোধ করব কমেন্ট সেকশনে কমেন্টস করার জন্য। আপনাদের কমেন্টস আমার খুবই দরকার, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার পরবর্তী কাজগুলো তৈরি করতে আমার জন্য অনেক সহায়ক হবে। তো সকলের জন্য শুভকামনা। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।